হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো ইকো পার্ক, যেটা কলকাতায় রয়েছে। আর এটা ভারতবর্ষের সবথেকে বড় পার্ক। আর এই পার্ক প্রায় 1450 বিঘা জায়গা নিয়ে তৈরি এই ইকো পার্ক। আর এই পার্কে রয়েছে সপ্তম আশ্চর্য, সুবৃহৎ লেক, দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন, রয়েছে আরও অনেক কিছু। আপনাদেরকে আজকে দেখাবো ইকো পার্ক। ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। আমরা এখন ঢুকছি জাপানিজ ফরেস্টে। এখানে দেখব কি কি আছে। এটা ইকো পার্কের আছে জাপানিজ ফরেস্টে, যে বুদ্ধ মূর্তি এখানে দেখাবো। এখানে কি কি আছে জাপানিজ ফরেস্টে। এখানে অনেকগুলো বৌদ্ধ মূর্তি বানানো আছে, অনেকগুলো। দেখেন বন্ধুরা, এই যে ইকো পার্কের ভিতরে আইফেল টাওয়ার দেখেন কিভাবে একদম প্যারিসের আইফেল টাওয়ার এখানে বানানো হয়েছে। একদম সেম টু সেম আইফেল টাওয়ার। দেখেন খুবই সুন্দর। আর এরিয়াটা অনেক বড়। ইকো পার্কের এরিয়াটা খুবই অনেক অনেক বড়। একদম ঘুরে শেষ করা যায় না একদিনে। আর এই লেকটা কিন্তু অনেক বড় একটা লেক এটা। আর চাইলে আপনি এখানে বোটিং করতে পারেন। এখানে অনেক ধরনের বোট রয়েছে, প্যাডলিং বোট রয়েছে, শিপ রয়েছে। আপনি এই যে দেখেন শিপও রয়েছে। অনেক বড় এই লেকটা। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর বোটিংয়ের জন্য আলাদা চার্জ আপনাদের পে করতে হবে। ইকো পার্ক, কলকাতা। সুমন, বলো কেমন লাগছে? টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে।
তাই আর এখানে কিন্তু অনেক বোট রাখা আছে, লোকজন বোটিং করার জন্য এখানে আসে। আর এখানকার পরিবেশটা দেখেন, খুবই অসাধারণ একটা পরিবেশ। এই দেখেন বোটগুলা এখানে রাখা আছে, আপনার টিকিট করে বোটে চড়তে হবে আপনাদেরকে। আর দেখেন আড্ডার জন্য সুন্দর প্লেস, একদম কলকাতার ইকো পার্ক। আর এই কলকাতার ইকো পার্ক কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় একটা পার্ক, প্রায় 1450 বিঘা জায়গা নিয়ে কিন্তু এই ইকো পার্ক তৈরি। আর কলকাতা আসলে অবশ্যই আসবেন এই ইকো পার্ক, আর অনেক সময় নিয়ে আসবেন, প্রায় একদিনের সময় নিয়ে আসবেন। আর এটা 12:30 থেকে কিন্তু খোলা থাকে, রাতে 8:30 অবধি। দেখেন ওয়াও, কি সুন্দর পরিবেশ দেখেন। এখানে কিন্তু একটা আরো অনেক বস্তু আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিও লম্বা হবে বলে। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। দেখেন শাওয়ার, রেইন, কিভাবে আর্টিফিশিয়াল রেইন তৈরি করছে এখানে। এখানে আসলে মনে হয় যে এখানে বৃষ্টি হচ্ছে, আর্টিফিশিয়াল এই যে পানি পড়ছে উপর থেকে, দেখেন শাওয়ার বানানো আছে। বৃষ্টির ফিলিংসটা এখানে আসলে নিতে পারবেন। এই যে সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি বৃষ্টির ফিলিংস। মনে হয় যে বৃষ্টি হচ্ছে এখানে। আমরা হাঁটতে হাঁটতে আরও একটা সাইডে চলে আসলাম ইকো পার্কের। আর যেখানে বানানো আছে মুখোশ দিয়ে পার্ক বানানো হয়েছে, অনেক ধরনের মুখোশ এই পার্কে রয়েছে। আর এরিয়াটা অনেক বড়, এই দেখেন অনেক ধরনের মুখোশ বানানো। এই যে কালীর মুখোশ, অনেক ধরনের মূর্তি, মুখোশে মুখোশ, চারিদিকে খালি মুখোশ দেখতে পারবেন। বাচ্চাদের এটা কিন্তু অনেক প্রিয় একটা জায়গা, বাচ্চারা আসলে খুবই ফুর্তি পাবে এই জায়গাটাতে আসলে। মুখোশ আর মুখোশ খালি চারিদিকে। এরপরে আমরা চলে গেলাম সেই দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন, যেখানে টয় ট্রেন জার্নি করতে মানুষ যায় দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের ফিলিংস আমরা কলকাতার ইকো পার্কে নিচ্ছি। এই দেখেন এখানে এইবার আমরা চলে গেলাম সপ্তম আশ্চর্য, 7 ওয়ান্ডার্স। আর এখানে ঢুকতে গেলে কিন্তু 30 টাকা পার পারসন আপনার টিকিট করতে হবে। আর দেখেন মিশরের পিরামিড, ঢুকে কিন্তু একদম সামনেই মিশরের পিরামিড। মনে হয় না যে এটা আমরা কলকাতায় আছি, মনে হয় মিশরে আছি। এই দেখেন এখানে মিশরের পিরামিড, এটাও একটা কিন্তু সপ্তম আশ্চর্যের ভিতরে, এটাও একটা মিশরের পিরামিড। এখানে কিন্তু তাজমহলও রয়েছে আমাদের ইন্ডিয়ার, সেটাও আপনাদেরকে দেখাবো, ভিডিও শেষ অবধি দেখবেন। এই হলো আমাদের ইন্ডিয়ার তাজমহল, যেটা সপ্তম আশ্চর্যের ভিতরে একটা। এটাও কিন্তু এই ইকো পার্কে দেখানো হয়েছে 7 ওয়ান্ডার্সের ভিতরে। এই পিরামিড এখানে রয়েছে, পিট্রা জর্ডানের
স্ট্যাচু রয়েছে অনেক বড় যিশুর। এখানে অনেক স্ট্যাচু রয়েছে। এই যে আমাদের তাজমহল, একদম এজ ইট ইজ আগ্রা আসি এরকম মনে হয়, একদম আগ্রার তাজমহলের মতো মনে হয়। এটা কিন্তু অনেক বড় করে বানানো হয়েছে। এই একটা আশ্চর্যজনক বস্তু, সপ্তম আশ্চর্যের ভিতরে এই একটা। এটা হলো চায়নার সেই গ্রেট ওয়াল অফ চায়না। এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে সপ্তম আশ্চর্যের ভিতরে। দেখেন একদম এজ ইট ইজ বানানো হয়েছে হুবহু।